রাজ্যের কিছু নেতৃত্ব মানুষকে বোঝাতে চাইছে সিবিএসই বোর্ডকে চিঠি দিয়ে রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষায় উত্তর লেখার দাবি জানানো হয়েছে। সিবিএসই বোর্ডের সিদ্ধান্তের উপর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ টিভিএসসি একটি আলাদা সংস্থা এবং সিবিএসই আলাদা সংস্থা। সিবিএসসির নির্দেশে টিভিএসসি বোর্ড পরিচালিত হয় না। এইভাবে মানুষকে বুঝিয়ে বিগত ১৭ বছর যাবৎ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বাংলা ও রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষায় উত্তরপত্র লেখার যে প্রথা চালু ছিল, সেটা যাতে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু রাখে। সোমবার জিরানিয়া মাধব বাড়িতে টিএসএফ এর রাস্তা অবরোধে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বিগত দিনের ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে উত্তর লেখার প্রথা অবশ্যই চালু রাখতে হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বার্থে দাবি মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ থাকবে। তিনি আরো বলেন, সোমবার বিক্ষোভের সময় পুলিশ কর্মী নাকি ছাত্রছাত্রীদের উগ্রপন্থী বলেছে। এই বিষয় নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা হয়েছে। যে পুলিশ কর্মী এই ধরনের মন্তব্য করেছে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন অনিমেষ দেববর্মা। এই সিদ্ধান্তকে বিরোধিতা করেই টিআইএসএফ অনির্দিষ্টকালের জন্য সড়ক এবং রেল অবরোধ এই আন্দোলনের ডাক দিয়েছে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পেছনে স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা সারা ত্রিপুরা রাজ্যে পথ অবরোধ এবং রেল অবরোধে অংশগ্রহণ করেছেন। এবং যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরার সরকার, এবং আমি কেন্দ্রীয় সরকারের কথা বলছি না, রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের এই দাবি মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। তবে দেখার বিষয় এখন আন্দোলন কোন দিকে এগিয়ে যায়। শান্তনু